আপনি কি জানেন আপনার প্রিয় খাবার ফুচকায় মিলেছে পায়খানার জীবাণু? সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বেশ কিছু গবেষণা ও প্রতিবেদনে ঢাকার ফুটপাতের জনপ্রিয় খাবার ফুচকা ও চটপটিতে বিপজ্জনক মাত্রায় মলমূত্রজাত জীবাণু ফেসিয়াল ব্যাকটেরিয়া পাওয়ার তথ্য উঠে এসেছে। একটা কথা কি আপনি জানেন, গবেষণায় দেখা গিয়েছে এই ফুচকার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এবং কি ওয়াশরুমের ব্যাকটেরিয়া একই থাকে। হ্যাঁ থাকে, দেখছি। দেখছেন? হ্যাঁ। তাও জেনে শুনে খাচ্ছেন? ভালো লাগলো, রাস্তায় বাইরেছি তাই খাইলাম। গবেষণায় দেখা গেছে রাস্তার ধারে এক প্লেট চটপটিতে 7 কোটিরও বেশি ক্ষতিকর ইকোলাই জীবাণু পাওয়া গেছে। শরীরের জন্য খারাপ, তাও মানে একটু ভালো লাগলো তাই একটু খারাপ খাইলাম। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এখানে কিছু ঢাকা নাই, স্বাস্থ্যসম্মত না। এই ব্যাপারটা আপনি কি বলবেন? হ্যাঁ, এটা খাওয়া পরিবেশ নাই, তাও একটু খাইলাম, ভালো লাগলো। ফুচকার তেঁতুলের টক বা চটপটিতে মানুষের পায়খানা বা মলমূত্রের মাধ্যমে ছড়ানো ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। আর আসলাম গাড়িতে, আসলে তো মাথা রাখা ঘুরতেছে, এই জন্য একটু টক খাইলাম। কেমন লাগলো খেয়ে? খাইছি, একটু ভালো লাগছে। ফুচকা ও চটপটিতে ইকোলাই, সালমেলোনা এবং ভিব্রিও ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ। এটা ঠিক আছে, এটা তো আমরা যাই না তো বিষ খাই যে সিগারেট খাওয়া ক্যান্সার, আমরা সিগারেট তাও খাইতে আছি, গায়ে লাগাইছি, এটা খেলে ক্যান্সার হবে, তো আমরা তো এটা দেখে খাইতেছি, তখন এটা আমরা একই সেম কোয়ালিটি। এটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি জীবাণুযুক্ত পানি, নোংরা হাতে পরিবেশন এবং বারবার একই তেল ব্যবহারের ফলে এই দূষণ ঘটেছে। এই দূষিত ফুচকা বা চটপটি খেলে ডায়রিয়া, ফুড পয়জিং, আমাশয়, কলেরা এবং টাইফয়েডের মতো গুরুতর পেটজনিত জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবল থাকে। তো আমরা তো বাচ্চাকে নিয়ে আসি, তখন দেখা লাগে যে জিনিসটা টাকা নেই, আমরা খাবো কেন? আমরা তো না দেখে খাও, বাবা খাবে, খাও খাইতে আছে। কারণ আপনি যদি না খান তাহলে জিনিস আমি বিক্রি করবো না, আপনি কিনা বন্ধ করে দেন, আমিও বিক্রি বন্ধ করে দেবো। সে ডাকে নাই, মশা মাসি বোঝায়, সে তো সব দেখতে আছে, তারপরেও তো মানুষ খাইতে আসে। আমি দেখতে চোখ দিয়া এটি পোলা বালি পড়তে আছে, বাতাসের কাছে বালি পড়বে। বিজনেস তো বিজনেসই, ছোট হোক বড় হোক, যেটাই করেন না কেন আপনি নিজ দায়িত্বে ওটা পরিপাটিভাবে সুন্দরভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখা বিজনেসটা করলে ওটা দেখা যায় আপনার বিজনেসটা আস্তে আস্তে বাড়তেও পারে। কারণ যখন আপনার খাবারটা দেখবো যে না ঠিক আছে, ওনার খাবারটা স্বাস্থ্যসম্মত, ওনার নিজ দায়িত্বে উনি সব কিছু পরিপাটিভাবে রাখছে, ঠিক আছে, তো সেই সুবাদে আমি বলতে চাই যে ওনাদের নিজ দায়িত্ব থেকে এই কাজটা করা উচিত, যে একটু পরিপাটিভাবে একটু সেফভাবে বিজনেসটা করা। বিশেষজ্ঞরা রাস্তার খোলা ও অস্বাস্থ্যকর ফুচকা এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। ফুচকা খাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন দোকান বেছে নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। এই যে তারা এই যে ওপেনে এইভাবে বিক্রি করতেছে, এটা থেকে তাদেরকেও দোকান, হ্যাঁ ধুলাবালি সব কিছু, এই যে এখানে দেখেন 1 নম্বরের মতন একটা জায়গা রাস্তার মধ্যে ধুলাবালির মধ্যে বিক্রি করতেছে, তারপরে এখানে যারা পথচারী আছে তারা খাইতেছে। এখানে সতর্ক করার মতন কি আর বলবো, দোকানদাররা যদি সতর্ক হইতো তাহলে যারা এগুলার সাথে ব্যবসা করে তারা যদি সতর্ক হয় তাহলে বিষয়টা ভালো হয়। ফুচকা মানুষের পছন্দের খাবার, বিশেষ করে বাচ্চা এবং নারীদের। এই পছন্দের মাঝখানেও যেন প্রতিনিয়ত ব্যাকটেরিয়া ছড়াছড়ি পড়ে আছে এই ফুচকার যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে। তবু মানুষ খাচ্ছে জনপ্রিয়ভাবে। আসুন আমরা সবাই মিলে এটা প্রতিবাদ করি এবং কি জনসাধারণ যেন এই ব্যাপারে সতর্ক হয়ে যায়, তার ব্যাপারে আমরা নির্ভীক কাজ করে যাই। শরীফুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71, ঢাকা।